বসিয়ে দিলাম একটু ডিম সেদ্ধ, আর এখানে মাছ বার করে রাখলাম রান্নার জন্য। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত। দেখো, সকালবেলায় পোটলা পুটলি নিয়ে কিন্তু আমি বসে পড়েছি। কেন বলো তো? হাতের কাছে যে সোয়েটারটা থাকবে তাপস কিন্তু সেটা কখনো পরবে না। মানে যে সোয়েটারটা অনেক খুঁজে খুঁজে বার করতে হবে সেই সোয়েটারটাই কিন্তু চাই আর কি। তাই জন্য সেই ওরই একটা জ্যাকেট খোঁজার জন্য সকালবেলা উঠে সেই পোটলা পুটলি নিয়ে সব বসে পড়েছি। কেন কোথায় সেই জ্যাকেট ঢুকিয়ে রেখেছে আমার নিজেরও মনে নেই। কেন কেন ওই জ্যাকেটটা হয়তো জানো তো পরেই না, কিন্তু হঠাৎ ওর মনে পড়ে গেছে যে ওটা পরবে। তাই ওইটা খোঁজার জন্য দেখো সকাল উঠে সব পোটলা পুটলি নিয়ে বসে পড়েছি। শীতকাল আসলেই না এই জন্যই আমার প্রচণ্ড মানে মাথা খারাপ হয়ে যায়। সোয়েটার, চাদর সব দিকে এত হয়ে যায় না, সকালবেলা উঠে ওই গোছাতে গোছাতেই সময় চলে যায় খানিকটা, জানো। যাই হোক, এখন ওটা তো খুঁজে বার করতেই হয়, ওটা কোথায় রেখেছি আমি আমার নিজেরই মনে থাকে না আর কি। তা সেটা এখন খোঁজবার জন্য এগুলো সব বারটার করলাম। আর কিন্তু মাঝখানে ভাবলাম একটুখানি চা নিয়ে চাটা খেয়ে নিই, মিষ্টি চাটা দিয়ে যেন ঠান্ডা হয়ে যাবে, যেন চাটা খেয়ে নিই, তারপর আবার খোঁজাখুঁজি শুরু করব। তো আমার ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো লাস্ট অবধি। দেখো জ্যাকেটটা খুঁজে আমি পাই কি না। সে কথা, কোথায় সব ঢুকি রাখি না নিজের উপরে মনে থাকে না, এটাই হয়ে যায় মুশকিল আর কি। তা চলো, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। মিষ্টি রান্না হয়ে গেছে, মিষ্টি চলেও গেছে। এখানে করেছে মাছের ঝাল, আর এখানে চারাপোনা মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে। এখানে শশা কেটে রেখে গেছে। এটাই আজকে হচ্ছে মিষ্টি রান্না। বেদানাটা কদিন হয়ে গেল এসছে, কিন্তু খাওয়ার হচ্ছে না। ওই কেটে কুটে নিয়ে খাওয়া ইচ্ছা করে না। আজকে কোনো কাজ হয়নি এখনো, বিছনাও এখনো কিন্তু ঝাড়াঝুড়ি আমি করিনি। 11:30 বাজে, জানো। সকাল থেকেই সোয়েটার খোঁজা আর এই করতেই সকাল পুরো কেটে গেল আমার। আর এই বেদানা না খেতে ভালো লাগে আমার, ওই জন্যই আনা, কিন্তু এই কেটে কুটে খেতে হয় না, প্রচণ্ড বিরক্ত লেগে যায়। আর কদিন এসছে না, মানে তো শক্ত হয়ে গেছে এখন একটু। খুব ভালো, দেখো একদম লাল, খুব সুন্দর। মঙ্গলবার দিন এগুলো, মঙ্গলবারও না তারও আগে এসছে, সোমবারে বোধহয় এসছে এগুলো। আর একদিন দুদিন থাকলে এগুলো সব খারাপ হয়ে যাবে। চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। দেখো 1টা বাজে। একটু সোয়েটারটা পরে আছি কেন বলতো, কি একটু ঠান্ডা লাগছে আমার, হাওয়া দিচ্ছে বাইরে আজকে খুব। আর আজকে কি বলতো, আজকে গ্লাভস দুটো পরে তবে আজকে কাজ করবো, জানো তো। তার কারণ হচ্ছে ঠান্ডার জন্য কিন্তু নয়, হাতে যেমন নেল পালিশ পরেছি সেটাও কিন্তু হচ্ছে বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষে এটা পরেছি। তা অন্তত সেই কটা দিন, 2 দিন তো চালাতেই হবে, সেটা হচ্ছে শনিবার আর রোববার। সেই জন্য শনি রোববারটা রাখতেই হবে হাতে আর কি। সেই জন্য গ্লাভস পরে তারপর রান্নাঘরে কাজ করবো। কি বলতো, নেল পালিশ না পরলে কোনো ব্যাপারই না, কিন্তু ওই আর্ধেক থাকে আর আর্ধেক উঠে যায় না, এত বিচ্ছি দেখতে লাগে তখন হাতগুলো। সেই জন্য আজকে গ্লাভস পরে নিই, তারপর রান্নাঘরের কাজ করব।
গ্লাভসগুলো কিনেছিলাম কিন্তু পরাই হয় না, কিন্তু শীতকালে মাঝে মধ্যে পরি, কারণ রাত্রিবেলার দিকে না জল একদম ঠান্ডা কনকন করে, তখন কিন্তু আমি একটুখানি পরে নিয়েই করি, কিন্তু এই দুদিন নেল পালিশ রক্ষার জন্য পড়তে হবে। মেশিনে সব কাঁচা হয়েছে, এখন দীপা নিয়ে যাচ্ছে ওপরে মেলতে। আজকে চাদর আছে? আজকে চাদরটা নেই, শুধু নাইটি। হ্যাঁ আজকে ওই আছে। গুড ইভিনিং। দেখো সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়েছি, এখন বাজে হচ্ছে 5টা 25 মতন বাজে, কিন্তু একদম বাইরে অন্ধকার হয়ে গেছে আর ঠান্ডাও আছে। আমি এখন আজকে এটার জন্য পরে নিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে। চলো এখন একটু গরম গরম চা খেয়ে নিই। আমার দেখো চা, চায়ের সঙ্গে টা সবই কিন্তু নিয়ে নিয়েছি। এবার চলো খেয়ে নিই গরম গরম চা। চলো রাত্রিবেলা এবার খাওয়া দাওয়াগুলো গরম করে নিই। কিন্তু জলটা বেশ ঠান্ডা, কলের জলটা ভালোই, কলের জল ঠান্ডা। চলে রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়ে গেল, 11:15 বাজে। নিজেও ফ্রেশ হয়ে নিলাম। এখন তো শোয়ার আগে একটুখানি রোজ না ক্রিম মুখে দিতে হয়, নাহলে না মুখ টান ধরে যায়। এটা ক্রিমও মেখে নিয়েছি। আর ওদিকে দেখো বার করলাম সুটকেসটা বার করলাম। আমাদের কিন্তু আবার বেড়াতে যাওয়ার পালা, তাই সুটকেস আজকে বার করলাম। এবার আস্তে আস্তে একটু একটু করে গোছাতে হবে, আর বেশি দিন নেই। তা কবে যাব, কোথায় যাচ্ছি তোমাদেরকে তো সবটাই পরে শেয়ার করে দেবো। তা আজকের মতন ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসব। আজকের ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। তা আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।